আমরা আগে একটা ল্যাব দিয়ে একটু শুরু করি, তাহলে একটু সুবিধা হবে। দেখি তো এসিএল এর কোনো ল্যাব আছে? আচ্ছা, যদি না থাকে আমাদের রাউটিং করা আছে এরকম একটা ল্যাব নিচ্ছি। কই ওএসপিএফ ল্যাব এটা না? আচ্ছা, তাহলে এইটাই নিচ্ছি। দেখেন এটাতে কি করা আছে, রাউটিং করা আছে মনে হয়, ঠিক না? প্যাকেট যাওয়ার কথা যদি রাউটিং করা থাকে। রাউটারের পোর্ট সব আপ হয়ে গেছে, সুইচের পোর্ট আপ হয় নাই কেন বলেন তো? কেন? কেন টাইম লাগবে? এসটিপি, সে স্পেনিং ট্রি টেস্ট করবে। প্যাকেট কি যাওয়ার রাস্তা করা আছে কিনা এটা আমরা একটু চেক করে নিচ্ছি। সব তো ফেল দিচ্ছে, তার মানে ডেস্টিনেশনকে চিনে কিনা। এরকম একটা ল্যাব দিলে আপনারা কি চেক করে বের করতে পারবেন নেটওয়ার্ক কেন যাচ্ছে না প্যাকেটটা? তাহলে রাউটার একটা প্যাকেটকে নিয়ে যায় কি দেখে বলেন তো? রাউটিং টেবিল দেখে। তাহলে এই রাউটারে আমি আগে দেখবো যে এই নেটওয়ার্কগুলো চিনে কিনা, থ্রি নেটওয়ার্ককে, ঠিক না? কি কমান্ড দিয়ে দেখবো? 200 দেওয়া লাগবে। শো আইপি রাউট, এই থ্রি নেটওয়ার্ককে চিনে কিনা দেখা লাগবে। চিনলে থ্রি নেটওয়ার্ক আছে কই? এটা থ্রি কি দিয়ে চিনে? ওএসপিএফ এর মাধ্যমে থ্রি চিনে, তার মানে যাওয়ার রাস্তা সে চিনে, কিন্তু প্যাকেট কেন পাস করছে না? দিলাম, আবার দিলাম, দেখি কোথায় কি আটকায়। রাউটিং যেহেতু করা আছে তাহলে তো যাওয়ার কথা। ঠিক ঠিক, তো এতটুকু আসছে, তার মানে কি না আসাতে পারার কথা, সাকসেসফুল হওয়ার কথা, ঠিক না? সাকসেসফুল। তাহলে এতক্ষণ একটু মানে ওই রাউটিং অনেক সময় ফেল দেখায়, অ্যাকচুয়ালি এটা ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা দেখবো। কোনটা থেকে দিয়েছিলাম, এটা থেকে না? এই সার্ভারটাকে পাই কিনা, পাইছে। তার মানে আমার রাউটিং রাস্তা রাস্তা সব করা আছে। এখন কোন রাস্তা দিয়ে মেসেজ যাচ্ছে, কেন যাচ্ছে, এগুলো আপনারা জানেন। কি বলেন, এদিক দিয়ে গেল, কোন দিক দিয়ে, নিচ দিয়ে, উপর দিয়েও নিতে পারবেন আপনারা চাইলে। ওএসপিএফ এর কস্ট কস্ট কমানো বাড়ানো, ঠিক না? এটা দিয়ে কেন গেল, এটার কস্ট কম বাই ডিফল্ট, কারণ এটা হচ্ছে গিগাপোর্ট, গিগাপোর্টের কস্ট কম থাকে। আর এটা হচ্ছে সিরিয়াল পোর্ট, সিরিয়াল পোর্টের কস্ট থাকে বেশি। এখন আপনি চাইলে এরপরও এটা দিয়ে নিতে পারবেন, এগুলার কস্ট কমাই দিবেন, এটার কস্ট দিয়ে দিবেন 2, এটার 2, 4, আর এদিক দিয়ে কস্ট কত, আইপি রাউট দিয়ে দেখে। এগুলো আপনারা পারেন, রাউটিং আপনারা পারেন। এখন আমরা চাইবো কি এসিএল করতে। এসিএল কি জিনিস? এসিএল হচ্ছে কোনো জিনিসকে ফিল্টার করা। মনে করেন এই সার্ভারটা একটা ওয়েব সার্ভার, হ্যাঁ, এই সার্ভারটাকে যেন ব্রাউজ করতে এরা পারবে এরা পারে না, এমন করে দিতে চাই আমরা। এরা যেন ওই সার্ভারের কাছে কি করতে না পারে, যাইতে না পারে। আমাদের অফিসে অনেক সময় কি বলি, আমরা বলি যে ফেসবুকে সবাইকে যাইতে দিব না, করি না আমরা? হ্যাঁ, হ্যাঁ, এই যে এই জাতীয় যে কাজগুলা, এইগুলা হচ্ছে অ্যাক্সেস লিস্ট দিয়ে ফিল্টার করি।
আচ্ছা দেখি আমরা একটু এই সার্ভারটার মধ্যে ওয়েব সার্ভার একটা জিনিস আছে। সার্ভিসেসের মধ্যে আমরা অনেক কিছু দেখছিলাম না, এফটিপি টিএফটিপি এগুলো দেখছি না। এবার দেখেন তো এইচটিটিপি সার্ভিস একটা আছে, এই যে দেখছেন এইচটিটিপি সার্ভিস অন করা আছে। তাইলে এই সার্ভার আইপি কত? 3 এর 10। তাহলে এই পিসিটার থেকে আমি একটু ব্রাউজ করব। ব্রাউজ করে কি দিয়ে? ব্রাউজার না, এটা ব্রাউজার না এই পিসির? ওটার আইপি কত যে? 3.10 আসছে কিন্তু ব্রাউজারে। এই যে ওর কিছু পেজ লিংক করে দেওয়া আছে, এগুলো আপনারা দেখাইতেছে হ্যালো আর ইমেজ পেজ, ঠিক আছে? ব্রাউজ করতেছি না আমরা। সার্ভারটা কোনটা? ওইটা 3-10 এই পাশের থেকে। কত নেটওয়ার্ক থেকে? 1 নেটওয়ার্ক থেকে যাচ্ছি। ঠিক এরকম এই নেটওয়ার্ক থেকেও যাইতে পারবো। এটা হলো কত? টু নেটওয়ার্ক, ঠিক না? এটার থেকেও আমরা ব্রাউজ করলে করতে পারবো। কিভাবে করি ব্রাউজ? এই যে ডেস্কটপে গিয়ে ব্রাউজারে যাব, তারপরে আইপিটা দিয়ে দিতে হয় 192.168.3.10। এই যে আসতেছে না? আমরা এবার অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট করে এটাই করব যেন ওকে কেউ পায় কেউ না পায়, এরকম, ঠিক না? আচ্ছা এই রাউটারটাতে বসে আমি বলে দিব এই সার্ভারটাতে যেন ওরা না পায়, টু নেটওয়ার্ক যেন না পায়, ঠিক না? এটারই আমরা একটু কাজ করি, দেখেন আমাদের টার্গেটটা কি বলেন তো? আচ্ছা তাহলে এই রাউটারটার কাছে আমরা বসবো। এসিএল কয় প্রকার, কি কি, এগুলো আমরা একটু পরে বলবো। একটু আগে এসিএল দিয়ে কি করি এটা আগে দেখা নিচ্ছি। enable configure terminal। এই যে অ্যাক্সেস লিস্ট কমান্ড, এটা তো আমরা আগে করি নাই, কি বলেন? এর আগে শুধু নেটের মধ্যে আমরা একটা অ্যাক্সেস লিস্ট বানাইছিলাম, ঠিক না? এই যে অ্যাক্সেস লিস্টের পরে দুই ধরনের অ্যাক্সেস লিস্ট আছে। কয় ধরনের? স্ট্যান্ডার্ড একটা, আরেকটা এক্সটেন্ডেড। স্ট্যান্ডার্ডটা হলো সিম্পল কন্ট্রোল মানে অ্যাক্সেস লিস্ট, এটা দিয়ে সোর্সকে নিয়ে কাজ করা যায় কিন্তু ডেস্টিনেশনকে বলা যায় না। শুধু বলে দেওয়া যায় যে এমুক নেটওয়ার্ককে যেন আমি বন্ধ করে দিলাম, কিন্তু কার কাছে এটা বলা যায় না। আবার বলি, স্ট্যান্ডার্ড আর এক্সটেন্ডেডের মধ্যে ডিফারেন্ট কি? স্ট্যান্ডার্ডটা হলো লিমিটেড, স্ট্যান্ডার্ড হলো লিমিটেড, আর এক্সটেন্ডেড হচ্ছে অ্যাডভান্স কাজগুলো করা যায়। এই সোর্স থেকে এই ডেস্টিনেশনে এইভাবে বলে দেওয়া যায় যে মানে কন্ট্রোল করে রাখতেছি আমি, যাইতে দিব না। বুঝা গেল? এক্সটেন্ডেড হচ্ছে অ্যাডভান্স, এমনকি একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনের সবটা বন্ধ না, শুধু একটা স্পেসিফিক সার্ভিস বন্ধ করে দিতে পারবো আমরা এক্সটেন্ডেড দিয়ে। বুঝা গেল? এক্সটেন্ডেড কি ডিটেইলস দেওয়া যায়, আর স্ট্যান্ডার্ডে একটু সিম্পল কাজ করা যায়। আমরা দেখি একটু কাজ করলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তাহলে 1 থেকে 99 মধ্যে যদি লিস্টটা হয় এটা কি হবে? স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট। আচ্ছা তাহলে আমরা একটা নাম্বার দিলাম 10। কোনটার মধ্যে পড়ছি আমরা? কোনটা? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা কি বলছিলাম? নরমাল, যেটা শুধু সোর্স বলা যায়, ডেস্টিনেশন বলা যায় না। এই যে এবার পারমিট বা ডিনাই এগুলা করব আমরা। আমরা কি করে দেব? ডিনাই করব না? ডিনাই কাকে ডিনাই করব? টু নেটওয়ার্ককে। এই যে দেখেন, একটা আইপি কে ডিনাই করলে হোস্ট, আর যদি নেটওয়ার্ককে ডিনাই করতে হয় তাহলে নেটওয়ার্কের নাম দিয়ে দিতে হয়।
আমরা তাহলে একটা আইপি কে করি, এই আইপিটা 2.2 কে করতেছি প্রথম, মনে করেন সোর্সটা বলে দিতে পারতাছি, কিন্তু স্ট্যান্ডার্ডে সোর্স শুধু বলা যায় যে কাকে ডিনাই করব। হোস্ট কত বলছি, 2.2। দেখেন শেষ। কার কাছে এটা কি বলা যাইতেছে, ডেস্টিনেশন বলা যাইতেছে না, কিন্তু শুধু বলা যাইতেছে 2.2 কে আমি ডিনাই করে দিচ্ছি। ভালো করে বলি আবার, এখানে কিন্তু কমান্ড শেষ, আর কোনো দেওয়ার জায়গা নাই, ক্রিয়েট। এই যে তার মানে কি, আমার এই রাউটারে বসে আমি কমান্ড দিতেছি, এই রাউটারকে বলে দিতেছি কাকে ডিনাই করবে, এই 2.2 টাকে। বুঝা গেল? আচ্ছা, এটা স্ট্যান্ডার্ডের লিমিটেশন হচ্ছে শুধু কাকে ডিনাই এটা বলা যায়, এর বাইরে কিছু করা যায় না। হ্যাঁ, নেটওয়ার্কে করা যাবে। আমরা একটা আইপি কে দিয়ে আগে টেস্ট করতেছি। আচ্ছা, 2.2 নেটওয়ার্ককে আমি কি করে দিলাম এই রাউটারে। হ্যাঁ, আচ্ছা, আর বাকিগুলাকে পারমিট দিয়ে দিই। অ্যাক্সেস লিস্ট 10 পারমিট করে দিচ্ছি কাকে, এনি। বাকি যত আছে এরা সবাই আমার পারমিট। প্রথম যদি পারমিট এনি দিতাম আর পরে যদি এই কমান্ডটা দিতাম, কাজ করতো না। বুঝেন নাই? স্পেসিফিক অল্প অল্প যেগুলো এইগুলা দেয়। মনে করেন গেটে সিকিউরিটির আপনি বলে দিতেছেন, কি বলে দিতেছেন যে সবারে যাইতে দিবা, এটা আগে বললে তো সবারে দিয়ে দিব। প্রথম আগে বলতে হবে কি, অমুক রে যাইতে দিবা না, আবু সাইদ আসলে যেন ঢুকতে না দেয়। এটা যদি বলে দেয় তাহলে সিকিউরিটি আগে শুনছে কোনটা, আবু সাইদ। এরপরে কি বলবে, সবারে ঢুকতে দিবেন। তাহলে কি একজন দুইজনের কাজগুলো কি করে নিতে আগে কমান্ড দিতে হয়। আর যদি প্রথম কথা বলে সবারে ঢুকতে দিবেন, সে তো আর চেক করবো না। তার জন্য এই পারমিটটা সিকোয়েন্স অনুসারে দিতে হয়। বুঝা গেল? আচ্ছা, স্পেসিফিক গুলাকে আগে দেখেন শেষ। পারমিট এনি, বাকি সবাইকে আমরা পারমিট করে দিছি, আর কোনটাকে আমরা ডিনাই করছি, শুধু 2.2 কে। আচ্ছা, এবার আমি অ্যাক্সেস লিস্ট একটা বানাইলাম, এটা দেখার জায়গা কোন জায়গায়, এটা রানিং কনফিগে আছে, দেখেন ডু শো রান। এই যে অ্যাক্সেস লিস্ট আসছে একটা, এই যে কই, এই যে এই যে দুইটা লাইন নাম লিখছিলাম আমরা অ্যাক্সেস লিস্ট এর নাম্বারে, একটা দিছি ডিনাই আর একটা দিছি কি, ডিনাই হোস্ট কোনটা, আর পারমিট এনি, সবাইকে পারমিট করে দিছি। আচ্ছা, এবার এটা কোন ইন্টারফেসে কাজ করবে এটা আমি বলে দিচ্ছি। এটা যেন এই ইন্টারফেসটাতে বের হওয়ার সময় এটাকে বন্ধ করে দেয়, ঠিক না? ইন্টারফেসের ভিতরে গিয়ে ওই অ্যাক্সেস লিস্টটারে অ্যাক্টিভ করা লাগে। প্রথমে একটা অ্যাক্সেস লিস্ট বানাই দিছি রাউটারকে, যে এটারে পারমিট করবা, এগুলারে ডিনাই করবা। হ্যাঁ, বইলা এখন একটা ইন্টারফেসের ভিতরে এই অ্যাক্সেস লিস্টটা অ্যাক্টিভ করে দিব আমি। মনে করেন এটা কত নম্বর ইন্টারফেস, গিগা 001 না? তাহলে এই ইন্টারফেসে একটু ঢুকে আমি শুধু অ্যাক্সেস লিস্টটাকে অ্যাক্টিভ করে দিব। ইন্টারফেস গিগা 0 বাই কত, বুঝে গেলাম, 0 বাই 1। বুঝছেন? এই যে এই রাউটারে সব কাজ ডেস্টিনেশন রাউটারই করতেছে করে। এই যে আইপি অ্যাক্সেস গ্রুপ, দেখেন কমান্ডটা হলো আইপি অ্যাক্সেস গ্রুপ। কত নাম্বার টেবিল নাম্বার বানাইছিলাম, 10। আইপি অ্যাক্সেস গ্রুপ 10, এটারে কি করে দিব, ইনবাউন্ডের সময় চেক করবে নাকি আউট হওয়ার সময়, এরকম একটা কমান্ড। মানে কি এই পোর্টটাতে একটা হচ্ছে ঢোকার সময়, আরেকটা হচ্ছে আউট। এই ঢোকা আর বের হওয়া বুঝতে হইব। এই রুমের জন্য ঢোকা কোনটাকে বলবেন আপনি, যেটা ওই দিক থেকে আসতেছে। আর এটাতে বের হওয়া কোনটারে বলবেন, এখান থেকে যেটা যাইতেছে। এর ব্যতিক্রম কিছু আছে? তাহলে এই পোর্টটার জন্য কোনটা ইন আর কোনটা আউট বলেন তো? এই পোর্টটার জন্য কোনটা ইন হইব কোনটা আউট, এটাই তো। পোর্ট তো একটাই, দরজা তো একটাই, এই দরজার কোন দিকে গেলে ইন, কোন দিকে গেলে আউট। আচ্ছা, আমি বলি, আমি কিন্তু আছি রাউটারে, রাউটার থেকে যখন এ দিকে যাবে এটা হবে আউট, আর রাউটারের দিকে যখন যাবে তখন এটা কি,
ইন, ঠিক না? যেহেতু আমি রাউটারে বসা আছি, রাউটার থেকে যখন এই পোর্টের দিকে যাবে এটা হবে কি আউট। আবার বলি, রাউটার থেকে যখন নিচের দিকে যাবে এটা কি রাউটার থেকে আউট হইতেছে পোর্ট দিয়া। আবার যখন নিচের দিক থেকে রাউটারের দিকে আসবে এটা হবে কি ইন, তাই না? তাহলে আমরা প্যাকেটটাকে আউটের দিকে আটকাই দিলাম। যখন রাউটার থেকে আউট হবে তখনই আমরা কি করে দিলাম, হ্যাঁ, যেন সে এই প্যাকেটটা চেক করে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার প্যাকেটটা পাঠাই। তো স্যার ঢুকতে পারবে কারণ দাঁড়ান দাঁড়ান, আগে দেখেন না একটু। এই যে এই রাউটার থেকে আউটের সময়, মানে কি পোর্টের দিকে আউট হইব যখন, তখন সে বেরোতে দিতেছে না। কাজ করছে না? বুঝতে পারছেন? আমরা কি করতে বলছিলাম, এই পিসিটা যদি কি করে মেসেজ নিয়ে আসে, আসলে সে কি করবে, এই পোর্টে যখন আউট হইতে নিবে তখন আটকায় দিবে। যদি ইনের সময় আটকাইতো তাহলে কি আউট হওয়ার সময় আউট হইতে দিত, আবার যখন রাউটারের দিকে ঢুকতে যাবে তখন আটকায় নেবে, ঠিক না? আচ্ছা, আমরা আবার আবার একটা কাজ করি, এই পিসির আইপিটা একটু চেঞ্জ করে দিই। কারণ ওর তো এই আইপিটার উপরে আমরা নিষেধাজ্ঞা জারি করছিলাম, ঠিক না? 2.2 2.3 করে দেয় আবার একটু ম্যানুয়ালি। সমস্যা আছে? এই নেটওয়ার্কেরই তো আছে। এবার মেসেজ কি যাওয়ার কথা নেই? দেখি একটু। তাহলে অ্যাক্সেস লিস্ট দিয়ে কি করে বোঝা যাইতেছে না কিছুটা? প্যাকেটের অ্যাক্সেস কন্ট্রোল করে, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট মানে অ্যাক্সেসকে কন্ট্রোল করে রাখলাম। এই যে যখন এটা 3 হয়ে গেছে তখন ওর উপর কোনো নিষেধাজ্ঞা নাই, ও বের হয়ে গেছে। ধরতে পারছেন? কই সুলতান, আপনি ধরতে পারছেন? হ্যাঁ, তাহলে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের ইয়াটা বুঝলাম, মানে ওরটা যাইতে দিতেছে, ওরটা নিয়ে কোনো ঝামেলা নাই। যদি আবার আইপি কত করি, কত কে আমরা আটকাইছিলাম এই জায়গায়, 2.2 কে আটকাইছি, বাকি সবাই যাইতে পারে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এইভাবে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট করতে পারবেন। বলেন। কিন্তু মানে এই আইপিটা তো ছিল স্ট্যাটিক আইপি হুম আমরা দিয়েছি, হুম যদি ওই ডিএসসিপি দেওয়া থাকতো যে ওইখানে হলো গিয়া ওইটা হলো গিয়া অটোমেটিক্যালি হলো গিয়া হবে, হুম। তখন ও ওইটাকে কিভাবে বাধা দিবে? তাহলে তো নেটওয়ার্ক হিসাবেই বাধা দিয়ে দিত, আইপিটাকে তো আর যখন ইয়ে হিসাবে করতে আমি পারতো না। নেটওয়ার্ক দিয়েও ব্লক করতে পারবো, শুধু ওই জায়গায় 2 না দিয়ে 2.2 না দিয়ে 2.0 দিয়ে দিলাম। তাহলে তো স্যার আমি নেটওয়ার্কটা দিতে পারলেই তো মানে ভালো হইতেছে যে আমার ওইখানে হলো গিয়া ফিল্টার হ্যাঁ, নেটওয়ার্ক দিয়েও ফিল্টার করতে পারবেন, আবার লাগলে আপনার এই নেটওয়ার্কের সবাই আপনি বন্ধ করবেন না। শুধু খেলা দেখতেছে মনে করেন ইলমান, উনি খেলা দেখে, আপনার মনে হয়েছে যে অফিসে এসে বসে খেলা দেখে, ওনার পিসিরা কি করে দিলেন আপনি, একটু খেলা দেখা বন্ধ করে দিলেন। হ্যাঁ, তাহলে কি সবার বন্ধ করার দরকার ওপরে, আবার মাঝে মাঝে একজন দুইজনের উপরে, সবারই পরে কখন, কিছু কিছু অফিস আছে এদের অফিসে ফেসবুক বন্ধ করে দেয়। যে লোকজন কি করে অফিসের কাম কাজ ফেলায় ফেসবুকে চ্যাট করে, আছে না? কিছু কিছু অফিস আছে এরা কি করে এরকম ইয়ার ক্রিয়েট করে, যে ফেসবুক বন্ধ অনেকগুলো করে। সাইডের কিছু কিছু সাইট পারমিশন মানে এরকম ফিল্টার করে রাখা যায়, বুঝছেন? যেমন স্যার আমরা তো জিমেইলে ঢুকতে পারি না অফিসের নেটওয়ার্কে, হ্যাঁ, এটা অনেক আউটলুক দিয়ে চালানো। অনেক কোম্পানিতে অনেকগুলো ফিল্টার করে রাখে, বুঝতে পারছেন? এই ফিল্টার করতে গেলেই কিন্তু এরকম। হ্যাঁ, এক একটা আবার এক এক রকম, সিসকোতে আমরা অ্যাক্সেস লিস্ট দিয়ে দিয়ে করি। হুম, আর মাইক্রোটেকেও এরকম ফিল্টার, ফায়ারওয়ালে গিয়ে ফিল্টার করার অপশন আছে, এরকম বিভিন্ন ইয়াতে ফিল্টার করার এক এক প্রসেস। তাহলে আমরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট দিয়ে একটা আইপি দিয়ে কিভাবে ফিল্টার করে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টের মাধ্যমে দেখছি। স্ট্যান্ডার্ডে কোনো ডেস্টিনেশন বলা যায় না কিন্তু, ও শুধু এই সার্ভার না, ও কিন্তু যখন 2 হয়ে যাবে তখন কি না কিসে যেতে পারবে না বলেন তো? দুই যেতে পারবে না, তিন
মানে দুই কার কাছে যেতে পারবে না, মানে এই নেটওয়ার্কের কারোর কাছে যেতে পারবে না। এমন না যে শুধু ডেস্টিনেশন একটার কাছে। স্ট্যান্ডার্ড দিয়ে একটা ডেস্টিনেশন বলা যায় না, কারণ স্ট্যান্ডার্ড যে কোনো একটা পোর্টে অ্যাক্টিভ করতে হয়। আর একটা পোর্টে অ্যাক্টিভ করলে কি হয়, এই পোর্টের সবাই ওর জন্য নিষেধাজ্ঞার মধ্যে পড়ে গেছে। কিন্তু যদি এটা এক্সটেন্ডেড হইতো, তাহলে কি বলে দিয়ে যেত, শুধু সার্ভারটার কাছে যেন অ্যাক্সেস না পায়, বাকিগুলারে আবার পাইলে হইলে। এক্সটেন্ডেড কি স্পেসিফিক করা যায় কাজটাকে, কিন্তু স্ট্যান্ডার্ড দিয়ে সোর্সে স্পেসিফিক করা যায়, ডেস্টিনেশনকে গণ করা লাগে, কোনো স্পেসিফিক করা যায় না। যেমন সার্ভারটাকে বা অন্য যে কোনোটাকে দেন, ও কোনোটাতে যেতে পারতেছে না, কারণ কি আমি পোর্টের মধ্যে ওরে ডিনাই করাই দিয়েছি। ঠিক আছে না? এবার আমরা একটু এক্সটেন্ডেড করি, কারণ স্ট্যান্ডার্ড দিয়ে করা যায় লিমিটেড। আচ্ছা, না, স্ট্যান্ডার্ড দিয়ে আমরা আরেকটা প্র্যাকটিস করবো এবার, ভালো করে বুঝিয়েন। এবার যেটা প্র্যাকটিস করব সেটা হলো এই নেটওয়ার্কের শুধু প্রথম 8টা পিসি, যারা 8টা, এরা কি করতে পারবে না, ওই নেটওয়ার্কে যেতে পারবে না, বাকি সবাই যেতে পারবে। তাহলে কি করবেন? রেঞ্জ। এই জায়গায় ওই যে যে পারমিট করছিলাম না, আর ডিনাই ডিনাই করার সময় বলে দিব কাকে কাকে। এই যে, এই যে ফ্রি অ্যাক্সেস গ্রুপ না, অ্যাক্সেস লিস্ট। কপি, এগুলোকে এভাবে নোটপ্যাডের মধ্যে আপনি লিখে নিতে পারেন অ্যাক্সেস লিস্ট করার সময়। শুধু নো করে দিব, নো আইপি অ্যাক্সেস লিস্ট 10। তাহলে আমরা এই নো কমান্ড দিয়ে এটাকে কি করে দিব, রান করে দিব আগে। এখানে তো 200 রানে গেলে আর আছে, ইন্টারফেসের নিচে এই জায়গায় ছিল, ঠিক না? নাই। এখন আমরা অ্যাক্সেস লিস্ট আবার বানাই। এবার কি করতে যাচ্ছি, আমরা এই জায়গায় একটু রাফ করি। কি করবেন আপনারা বলেন তো? এই যে হোস্ট না দিয়ে আবার দিব আমরা নেটওয়ার্ক। নেটওয়ার্কটা কত? 2.0, 2.0। তারপরে আমরা এই নেটওয়ার্ক দেওয়ার পরে দেখি আর কি দেওয়া যায়, সামনের মাস্ক বা কিছু দেওয়া যায় কিনা, ঠিক না? এই যে কি দিতে হয়, ওয়েল কার্ড মাস্ক। যেহেতু আমি কয়টাকে ব্লক রাখবো, ডিনাই করবো, বলছি 8টা। 8টা হলে ওই নেটওয়ার্কের ওয়েল কার্ড মাস্ক কত বা সাবনেট মাস্ক কত থাকে জানেন তো আপনারা? 0 থেকে 7 হলো 8টা। তাহলে এই নেটওয়ার্কটাকে আমরা কত বলি, 8টা হলো নেটওয়ার্ককে এর মান কত বলেন তো, স্ল্যাশ কত? 8টা যদি থাকে হোস্ট, হ্যাঁ, আরে 24 তো 256টা হোস্ট হয়, 20 এটি হয় 16টা, 29 স্ল্যাশ 29।
ওই সানোয়ার আলম আপনারা কই? সাবনেটিং এর ক্লাসে ছিলেন তো? 2 দিন করলাম কিন্তু আমরা। স্ল্যাশ ভালো করে দেখেন, স্ল্যাশ 29 হলে 29টা বিট নেটওয়ার্কের হোস্ট বিট কয়টা? 32 পর্যন্ত না? 30 31 32 তিনটা, টু দ্য পাওয়ার 3 মানে কয়টা? 8টা। তাহলে 8টা ওয়ালা নেটওয়ার্ক হইছে না? এই 8টা ওয়ালা নেটওয়ার্ককে আমরা কি করে দিব? ডিনাই করে দিব। তাহলে স্যার উইলকাট মাস কত? 0.0.0.7, তিনটা বিট 1, তিনটা না হোস্ট বিট? তিনটা ওয়ানে কত হয়? 1 2 4, এই তিনটা না, শেষের ডানের তিনটা 1 2 4 এ কত হয়? 7 না? ওয়েলকাম মাস কি হোস্ট বিট গুলো 1 স্ল্যাশ 29 এর হোস্ট বিট তিনটা 1 2 4, এই তিনটা যোগ করলে কত আসে? 7। এ ধরতে পারতেছেন আপনারা? হারা যায় না ওই হিসাবগুলা। শেষ। তাহলে আমি ডিনাই করে দিয়েছি কিন্তু 8টাকে, ভালো করে বুঝিয়েন। আর বাকিগুলো তাহলে পারমিট করে দিই। বাকি কমান্ডটা কি? অ্যাক্সেস লিস্ট 10 পারমিট এনি। আরেকটা কমান্ড কিন্তু ইন্টারফেসে দেওয়া লাগে, এটা কিন্তু অলরেডি দেওয়া আছে। কেমনে বুঝবেন? ওই যে ইন্টারফেসে ঢুকেন, কত নাম্বার ইন্টারফেস? গিগা 001, এটা না? ইন্টারফেস এটা আবার ঢুকে না হয় দিয়ে দিই, ইন্টারফেস গিগা 0/0/1। কি কমান্ড? আইপি। এবার হচ্ছে অ্যাক্সেস লিস্ট না, অ্যাক্সেস গ্রুপ। কত নাম্বার? 10। এটার কি করবো? কোন সময় চেক করাবো? আউটের সময়। শেষ। অ্যাক্সেস লিস্ট করা লাগে, আর এটা কি ইন্টারফেসে গিয়ে বলে দেওয়া লাগে ইনের সময় না আউটের সময় চেক করবে। এই কাজটা করলাম। তাহলে আবার কত থেকে কত? 1 থেকে 7 পর্যন্ত যে নেটওয়ার্কটা আছে এরা কি করতে পারবে না? প্যাকেট পাঠাইতে পারবে না। দেখি ওর আইপি কত? 2 না? ও কি পারবে? দেখি পারে কিনা। পারে? ওর আইপি যদি আমরা 6ও দিই, 7 কি দেওয়া যাবে নি? 7 তো ব্রডকাস্ট অ্যাড্রেস 8টা হলো নেটওয়ার্কের, যাইতে দেয় নাই। তাহলে ওর আইপির এবার যদি আমরা কত করে দিব? একটু 6 করি। হলো না, ঠিক না? এবার কত করব? ওই 8টার বাইরে দিচ্ছি, মানে 7 পর্যন্ত ছিল, 0 থেকে 7, এইগুলোর বাইরে দিয়ে আমরা 8 দিতে পারি না, 9 দিলাম মনে করেন। সাকসেসফুল। তাহলে বোঝা গেল আমরা যে কোনো ব্লক দিয়েও কি করতে পারতেছি? স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট দিয়ে বন্ধ করে দিতে পারতেছি। হুম। আচ্ছা, এবার ওর কি ওয়েবসাইটটা পাইবো? ওয়েবসাইটটার যে আইপিটা কত দিয়ে হিট করতাম, এটা কি পাইবো? কারণ ও তো 8 আইপি আছে, ওর 9 মানে পিং পাওয়া, প্যাকেট যাওয়া মানে কি আইপি ইয়াও পাইবো 192.168.3.10 পাইতেছে। যদি আইপি 2 করে দিই, আইপি কই কত? আইপি যদি মনে করেন 5 করে দিই, পিং যেমন পাইবো না, ব্রাউজিংও পাইবো না, কারণ 5 তো ব্লকিং লিস্টের মধ্যে আছে, ডিনাই লিস্টের মধ্যে। কত যে? 3.10। প্যাকেটও যাইবো না, ব্রাউজিংও পারবো না, কোনো সার্ভিসই পাইবো না ওইটার সাথে। ওর আর সুযোগ নেই যাওয়ার, ওর কাছে যাওয়ার। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা এই যে রিকোয়েস্ট মানে পারতেছে না, এবার আমরা এক্সটেন্ডেড দিয়ে করব। দেখেন
এক্সটেন্ডেড দিয়ে করলে কি ওর পিং পাইবো, কিন্তু ওর ওয়েব সার্ভিসটা শুধু বন্ধ করা। আবার ও ওর কাছে যাইতে পারবো না, অন্যদের কাছে যাইতে পারবো। কারণ কি, এক্সটেন্ডেড ডেস্টিনেশনও চিনানো, যেমন কি ডেস্টিনেশনের কি পাইবো না এটাও আলাদা করে দেওয়া যায়। কিন্তু স্ট্যান্ডার্ডে কোনো ডেস্টিনেশন চিনানো যায় না বলে এই পোর্টে দিয়ে দিচ্ছি, এই পোর্টে সবার কাছে কারোর কাছে যেতে পারে না। ধরতে পারছেন? স্ট্যান্ডার্ডটা কি, শুধু সোর্সটাকে স্পেসিফিক করা যায়, ডেস্টিনেশন নিয়ে কোনো কাজ করানো যায় না। ডেস্টিনেশন সবটা নেটওয়ার্ক করে দিয়ে দিতে হয়। ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা একটু এক্সটেন্ডেড করব। আচ্ছা, তাহলে এইগুলা নো করে দিই। তারপর কোনো অ্যাক্সেস লিস্ট আছে আমার রাউটারে? সব নো করে দিস, অ্যাক্সেস লিস্ট মুছা গেছে। এবার আমরা একটা এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট করব। এতক্ষণ করলাম যেটা, এটা কি ছিল? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডে আর এক্সটেন্ডেডের ডিফারেন্সটার মধ্যে বলছি কি, স্ট্যান্ডার্ডে শুধু সোর্স নিয়ে কাজ করানো যায়, ডেস্টিনেশনকে করানো যায়। আর বসতামও ডেস্টিনেশন যে জায়গায় আছে এর কাছাকাছি রাউটারে বসে কাজ করছি আমরা। আর এক্সটেন্ডেডে সোর্সের কাছে বসে কাজ করতে। আচ্ছা, এবার সোর্সের কাছে রাউটারে যাই, এটাতে যাই তাহলে। এবার কি কাজ করব বলেন তো? এনাবল, তারপরে কি কনফিগার টার্মিনাল, তারপরে বলেন অ্যাক্সেস লিস্টের কমান্ড কি বলেন না? অ্যাক্সেস লিস্ট কত দিতে হবে? এক্সটেন্ডেড দিতে হলে 100 থেকে শুরু করে না, তাহলে 110 দিলাম, ঠিক আছে। তারপরে দেখেন, এই যে প্রথম কি করতে চাইছিলাম আমরা, কাকে ডিনাই করবো এটা বলে দিব। ডিনাই করবো শুধু 2.2 কে। এবার ডিনাই, এই দেখেন ডিনাই এর পরে সে বলতেছে কোন ধরনের সার্ভিস। আগে কিন্তু সার্ভিস নিয়ে কোনো কাজ করা যেত না। আগে সোর্সের পিসি নিয়ে শুধু করা যেত, সোর্সের যে কোনো একটা পিসি বা একটা নেটওয়ার্ক নিয়ে, ঠিক না? আমরা এটা দেখছিলাম না? কিন্তু আবার সোর্সের একটা স্পেসিফিক সার্ভিস বন্ধ করা যায়, শুধু ফুল পিসি করা লাগবে এমন না, একটা সার্ভিস বন্ধ থাকবে বাকিগুলো পাবে। আচ্ছা, মনে করেন আমরা পিং সার্ভিসটা বন্ধ করে দিব। কি করব? পিং, ধরেন আইসিএমপি, পিনের জন্য যে প্রোটোকলটা কাজ করে ওটার নাম কি? আইসিএমপি। এবার কোন সোর্স থেকে দেখছেন, সোর্সের একটা স্পেসিফিক সার্ভিস, সোর্সের অনেকগুলো সার্ভিস আছে। আমরা এই যে আইসিএমপি, আইপি সার্ভিসেস, টিসিপি, ইউডিপি সার্ভিসেস, এই সার্ভিসগুলো ধরে ধরে বন্ধ করতে পারবো। বোঝা গেল? হ্যাঁ, এটা একটু, হ্যাঁ পিং এর জন্য। হুম, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। ওই যে পিং কি করে, ইন্টারনেট কন্ট্রোল করার, মেসেজিং চেক করে না, ইন্টারনেটটাকে চেক করার। আইসিএমপি তে পিং, পিং সার্ভিসটা আইসিএমপি প্রোটোকলটা ইউজ করে। একটা মেসেজ পাঠায় ডেস্টিনেশনের কাছে, পাঠায় দেখে যে ডেস্টিনেশনটা বাইচে আছে কিনা, ঠিক না? আমরা পিং লিখি, এটাই হচ্ছে এটা। হ্যাঁ, টার্গেট পিসিটা কি অনলাইনে আছে কিনা। আপনাদের লিনাক্স ক্লাস শুরু হয়েছে? হ্যাঁ, 3টা ক্লাস হয়ে গেছে। আচ্ছা, লিনাক্স কিন্তু খুব ভালো, সার্ভার রিলেটেড কাজ এগুলো এক্সপার্ট হইলে বর্তমান বাজারে ভালো ভ্যালু আছে। আচ্ছা, তাহলে আমরা অ্যাক্সেস লিস্ট কত 110 এর ডিনাই করলাম কি আইসিএমপি সার্ভিসটা। এখন কার এটা কিন্তু বলে নাই, সোর্স কে।
ঠিক না? শুধু সোর্স হচ্ছে 2.2, তাহলে হোস্ট দিয়ে দিচ্ছি যেহেতু একটা পিসি 192.168. এবার 1.2 দিই একটা। ওই শুধু শব্দ ইউজ করলো কেন? ওরেই বন্ধ করবো কেন? আমরা অন্যগুলো একটু করি। কি করছি? হ্যাঁ, আইসিএমপি। আচ্ছা, তাহলে অ্যাক্সেস লিস্ট 110 ডিনাই আইসিএমপি ডিনাই করাচ্ছি কোন সার্ভিস? পিং সার্ভিস বা আইসিএমপি সার্ভিস। হোস্ট কোনটা? কোন পিসিটার থেকে? এটা হলো সোর্স। এখনো সোর্সের কথাই বলতেছি। কোন ডেস্টিনেশনে পিং বন্ধ করবো এটা এখনো বলি নাই। এখানে কমান্ডটা একটু ডিটেলস না এক্সটেন্ডেডে। আচ্ছা, তাহলে আইসিএমপি সার্ভিস বন্ধ করব। হোস্ট পিসি হলো 1.2 থেকে কার কাছে? এবার ডেস্টিনেশন লেখার জায়গা আছে, দেখেন এই যে কোশ্চেন মার্ক দিচ্ছি, এই যে ডেস্টিনেশন অ্যাড্রেস। আগে কি ডেস্টিনেশন অ্যাড্রেস দেওয়া যায় তো? হ্যাঁ, না, আগে শুধু স্ট্যান্ডার্ড তেলে কাজ করে কি নিয়ে? শুধু সোর্স নিয়ে কাজ করতে পারে, বুঝতে পারছেন? তাহলে ডেস্টিনেশন দেই। ডেস্টিনেশন হলো কোনটা? মনে করেন দিয়ে দিলাম হলো ইয়াটাকে, হ্যাঁ জান, সার্ভারটাকে। সার্ভারের আইপি কত? এই যে দেখেন ইকো আছে, ইকো মানে হচ্ছে পিং, আর ইকো রিপ্লাই মানে পিংটা যখন রেসপন্স আসে এটা। ঠিক আছে, কোন জিনিসটা আপনি বন্ধ করবেন? সরাসরি ক্রিয়েট দিলেও চলবে। আইসিএমপির আমরা ইকো সার্ভিসটা বন্ধ করে দিব। কি কি সার্ভিসটা? ইকো, ইসি, হ্যাঁ, এইচ ও, ও, ইকো সার্ভিসটা বন্ধ করে দিলাম আমরা। শেষ। ভালো করে দেখেন কি করলাম বলেন তো। কোন সোর্স থেকে? 2.1.2 থেকে 3.10 এর ইকো সার্ভিস। ইকো মানে কি? ব্র্যাকেটে লেখা আছে। পিং সার্ভিসটা আমরা বন্ধ করে দিলাম। বুঝতে পারছেন? আবার বলি, এই কমান্ডটা দিয়ে কি লিখছি আমরা? অ্যাক্সেস লিস্টে 110 নামের একটা টেবিল বানাইলাম, যেটার মধ্যে ডিনাই করলাম কি? আইসিএমপি প্রোটোকলটাকে। এই প্রোটোকলের বন্ধ করছি হোস্ট, মানে 1.2 থেকে যখন 3.10 এ কোনো পিং করবে তখন যেন সে পিং না পায়। আর বাকিদেরকে কি করে দিব? পারমিটে নিয়ে নিই। এরকম অ্যাক্সেস লিস্ট কত? 110। এবার দিব পারমিট। কি দিব? এনি, এনি মানে সোর্সও এনি, ডেস্টিনেশনও এনি। ও পারমিট কোন প্রোটোকল? আইসিএমপি এনি, এনি। বাকি সবকে আমি পারমিট করে দিছি। ভালো করে বুঝিয়ে আবার বলি, এই পিসিটা যেন ওই সার্ভারটাকে পিং না পায়, এটা হলো আমরা করছি। আর বাকিরা যেন পায়। ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পোর্টটাতে এটা অ্যাক্টিভ করা লাগবে না? এই পোর্টে যখন কি হবে? কোন সময়? রাউটারের দিকে ঢোকার সময় না? তাহলে রাউটারের দিকে ইন হওয়ার সময়। তাহলে এই পোর্টটা গিগা 0/0/0, এটার মধ্যে যখন সে ঢুকতে যাবে তখন যেন এই অ্যাক্সেস লিস্টটা কাজ করে। ইন্টারফেস গিগা কত? 0। কমান্ড কি? আইপি অ্যাক্সেস গ্রুপ কত? টেবিল নাম্বার কত ছিল? 110। কোন সময় কাজ করবে? ইনের সময়। দেখেন, আচ্ছা, কোনটা? এটা না 1.2। ওর কাছ থেকে আবার পিং চালাবো আমরা। কাকে?
192.168.3.10 পায়। এখন 3.10 কে যেহেতু পাইলো না, 3.2 কে পাই কিনা একটু দেখি। এই যে আমরা কাকে বন্ধ করছিলাম, শুধু 3.10 দেখছেন এখানে কি ডেস্টিনেশনে একটা দুইটা করা যায়, এই যে ওইটা কি কিন্তু পাইবো এরকম না, ঠিক না? শুধু কি সার্ভিস বন্ধ করছি, পিং, পিং। তাহলে এই পিসিটা এটার কাছে পিং পাঠাইতে পারে না এখন আর, ঠিক না? কিন্তু বাকি অন্যান্য সব জায়গায় যেতে পারে। এবার একটা স্পেসিফিক না একবারে, এবার দেখি ওয়েব ব্রাউজ করতে পারি কিনা ওই পিসিটার। পিংটা বন্ধ করছি, ওয়েব ব্রাউজ কি ওর বন্ধ করছি আমি, তাহলে এবার একটা সুন্দর না? আইপিটা কত? হুম, রিচ হবে। আমি তো তার ওয়েব সার্ভিস বা এইচটিটিপি সার্ভিস বন্ধ করি নাই, শুধু পিং বন্ধ করছি। একটু কমান্ডটা একটু ঘুরানো লাগতে পারে। এই যে এক্সিট করলাম, আই আই কি অ্যাক্সেস লিস্ট না, অ্যাক্সেস লিস্ট কত 110 পারমিট, দেখেন আইপি এনি এনি, আচ্ছা সব তাকে পারমিট করে নিলাম, সে যেন অন্য সার্ভিস বন্ধ না করে, শুধু যেন আইসিএমপিটাকে বন্ধ করে। ঠিক আছে না? বাই ডিফল্ট একটা তার ডি নাই কমান্ডের কারণে সে আটকাই দিছিল। এবার পিং কি আপ হয়ে গেছে, যেহেতু এটা যাইতে দিছে পিং মনে হয় চলে যেতে দিছে। দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি একটু, কিন্তু আমাদের দেখার বিষয় হচ্ছে ওয়েবসাইট ব্রাউজিং করতে তাকে দিছে, ঠিক না? আচ্ছা, তাকে কি পিং করতে দিছে, দেখেন ওই জায়গাতেই ওই সার্ভারেই কিছু পাইতেছে কিছু পায় না, এরকম আমাদের অনেক সময় করতে হয়। শুধু সার্ভারটাকে আপনি পিং পাবেন না, যেমন আমাদের ওয়েবসাইট আছে, পোস্টের ওয়েবসাইট, ওয়েবসাইটে আপনি পিং করে পাবেন না, কিন্তু সাইট ব্রাউজ করতে পারবেন। এটা আমরা সিকিউরিটির জন্য করছি, যেন আমাদের সাইটের সার্ভারে কেউ হিট করে ঢুকে না যেতে পারে। আর না, এটা হলো অ্যাটাক, সাইবার অ্যাটাক। আমার সার্ভার আপনি ঢুকে সেন ওয়েবসাইটগুলোতে সব ফোল্ডারটা ডিলিট করে দিবেন, তাহলে আমার ওয়েবসাইট কি হয়ে যাবে, নাই হয়ে যাবে, ঠিক না? ঠিক না? তাহলে এখন আমার ওয়েবসাইটে যারা আমার সাইট থেকে বা আমাদের স্টুডেন্টরা যেখান থেকে তাদের রেজাল্ট সব ম্যানিপুলেট করতেছে, ওই জায়গায় আপনি অ্যাক্সেস করে ঢুকে সেন রেজাল্ট কারোর করে টাকা খাইলেন, যে তুমি 50,000 টাকা দাও তোমার আমি রেজাল্ট করে দিচ্ছি, সিজিপি তোমার ফুল বানাই দিচ্ছি, বুঝছেন না? তাহলে এই অ্যাটাক যেন না আসে, আমরা কি করতেছি আমাদের সাইটগুলোতে পিং করলে যেন না পায়। কিন্তু আবার যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিলে তো ইউজাররাই অ্যাক্সেস করতে পারবে না। তাহলে দেখছেন সিকিউরিটি করে এভাবে পিং বন্ধ করা, বা আপনি পিং ছাড়া এসএসএস করতে পারবেন। কে এসএসএস করতে পারবো ওই সার্ভারটাতে, স্পেসিফিক আইপি গুলারে দিয়ে দিতে পারবো আমরা, এরা এরা ঢুকতে পারবো এসএসএস করে। এর বাইরে সারা দুনিয়ার আইপি থেকে যত হিট করুক, ও বলবো যে এসএসএস তো এই সার্ভারে নাই, বুঝবই না। ব্যাপারটা বোঝা গেল? এই অ্যাক্সেস কন্ট্রোল এইগুলো অনেক কিছু। এখন এখন আমরা বন্ধ করছি কি পিংটা না, হ্যাঁ, কিন্তু ওয়েব ব্রাউজিংটা আছে না। এবার আরেকটা পিসির থেকে ওর ওয়েব ব্রাউজিং বন্ধ করাই দিব, সেজন্য ওই সার্ভারে ওয়েবসাইট ব্রাউজ করতে না পারে, কিন্তু ও পিং পাইবে আবার, ঠিক না? এই যে এক্সটেন্ডেড দিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু করা যাবে। আপনি দেখেন
ওর ওর থেকে তো বন্ধ হয়ে রয়েছে পিংটা, ও কিন্তু অন্যদেরকে আবার পিং পায়, দেখছেন তো আপনারা, দেখছেন না? মেসেজ কিন্তু, এটা কিন্তু মেসেজটা যেটা আমরা দেখি এখানে এটাই কিন্তু পিং, দেখেন, এটাই পিং, এই যে ফেল, ঠিক না? সবগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিচ্ছি, এই যে এটা, এটা ফেল না? কিন্তু এমন না যে ও সবার কাছে এখন পারবে না, এরকম না, কি বলেন? ও শুধু কার কাছে ফেল করবে? ওই সার্ভারের কাছে ওরে আমি আটকাইছি, অন্য কারোর কাছে আটকেছি, অন্য সবার কাছে যেতে পারবে, এই যে দেই এগুলোর কাছে চলে গেছে, ঠিক না? আচ্ছা, এবার আমরা বলবো যে এই পিসিটা ওয়ান ডট কত, ওয়ান ডট, ও ওয়ান ডট 201, তো এটা আবার করতে গিয়ে কি পাইলো? আচ্ছা যাই হোক, আচ্ছা ওয়ান ডট 201, এই পিসিটা যেন ওরে ব্রাউজ করতে না পারে, ঠিক আছে? হ্যাঁ, এই যে আমি যে পারমিট এনে দিছি, এর নিচে যদি আরেকটা লাইন লেখা দিই তাহলে কাজ করবো? পারমিট আগে দিয়ে নিছি, এরপরে যদি ডিনাই করি একটা আইপিরে, ও শুনবো? ও বলবো যে আমার উপরের লাইনে বলা আছে পারমিট, আমি যাবো না, ঠিক না? যার জন্য এই যে যেই কাজগুলো স্পেসিফিক, এটা করতে হবে কি আগে। অ্যাক্সেস লিস্টের ক্ষেত্রে কমান্ডের সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট। ওই যে বললাম না, সিকিউরিটিকে যদি আপনি প্রথম কথায় বলেন যে সবারে যাইতে দিবা, তাহলে সে আর কি করবো না, ওই সেকেন্ড লাইনে যে একজন না করছেন এই কথা মনে রাখবো না। এর জন্য আগে বলতে হবে কোনটা, যেটা স্পেসিফিকটা। হ্যাঁ, এটা বললে এরপর বাকিদেরকে যেতে দিব বললে, তখন সে কি করবো, হিসাব করবো যে অমুকটা আসলে আগে ওরা আটকে দিব আর বাকিদেরকে যেতে দিব, এরকম। আমাদের রাউটারও এভাবে চেকটা করে। অ্যাক্সেস লিস্ট এটাই, এসিএল এর দুইটা টাইপ, স্ট্যান্ডার্ড আর এক্সটেন্ডেড। এমনকি এসএসএইচ সার্ভিস বন্ধ করে দিবেন, এপিসিটা আপনার ওই রাউটারটাতে এসএসএইচ করতে পারবো না। আপনার কাস্টমার এন্ড থেকে কোনো কাস্টমার এন্ডের যত আইপি আছে, এইগুলা দিয়ে কোনো সার্ভার আইএসপি রাউটারে এসএসএইচ বা টেলনেট করে ঢুকতে পারবো না। শুধু পারবো কি আপনার অফিসের আইপি যেগুলা, আপনার এমপ্লয়ি যারা আছে এরা শুধু এসএসএইচ করতে পারবো, এই কাজগুলা করা হয় অ্যাক্সেস লিস্ট দিয়ে। আচ্ছা, তাহলে আমরা আরেক ধাপ আগাই। হ্যাঁ, স্মল ব্রেক লাগবে। আচ্ছা, কয় মিনিটের? 10 মিনিট। আচ্ছা, ঠিক আছে, তাহলে 10 মিনিটের ব্রেক দিই। আমরা দেখছিলাম হলো অ্যাক্সেস কন্ট্রোলের স্ট্যান্ডার্ড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট দিয়ে আমরা কি করেছিলাম, সোর্সকে ফিক্সড করে দিয়েছিলাম যে এই সোর্স যেন না পারে। তখন ডেস্টিনেশনটাকে কি করতে পারতাম না, স্পেসিফিক করতে পারতাম না, কিন্তু এখন এক্সট্যান্ডার্ড দিয়ে, সরি এক্সটেন্ডেড যেটা, এটা দিয়ে আমরা কি করছি, সোর্সের কোন সার্ভিসটাকে এভাবে ধরে ধরে কাজ করতে পারতেছি। আচ্ছা, আমরা এই পিসি থেকে কি করেছিলাম, এই সার্ভারের পিং সার্ভিস বন্ধ করেছিলাম, কিন্তু অন্য সার্ভিসগুলো অন রাখছিলাম, এটাই তো। আচ্ছা, এবার আমরা কি করব বলছিলাম, এই পিসিটার থেকে দেখেন, এই পিসিটার থেকে শুধু ব্রাউজিং সার্ভিসটা বন্ধ করব, পিং পাবে সব পাবে, শুধু পাবে না কি, ব্রাউজিং, যেটা ওই ওয়েবসাইটটারে অ্যাক্সেস করা, এটা পারবে না। তাহলে কি করা লাগবে, রাউটারে ঢুকি আমি, রাউটারের প্রত্যেক পোর্টে, না পিসিতে কোনো কাজ নাই, সব রাউটারে অ্যাক্সেস লিস্ট করি আমরা রাউটারে। এই যে এটা হচ্ছে 2. কত, 2.2, এই পিসিটার থেকে আমি ব্রাউজিংটা বন্ধ করব। তাহলে এই ইন্টারফেসের জন্য আরেকটা অ্যাক্সেস লিস্ট করি, ঠিক না? এই যে এই ইন্টারফেস থেকে, তো এই যে 2.2 তো হচ্ছে এই ইন্টারফেসে, আর 1. ছিল হচ্ছে এই ইন্টারফেসটাতে, প্রত্যেকটা ইন্টারফেসে আলাদা আলাদা অ্যাক্সেস লিস্ট করতে পারবেন।
আচ্ছা, তাহলে এই ইন্টারফেসের জন্য একটা অ্যাক্সেস লিস্ট করি আমি। আগেরটা করছিলাম কত, লিস্টটা ছিল কত, অ্যাক্সেস লিস্ট কত বলেন তো? 110 ছিল, এবার 111 করলাম। তারপরে কি করব বলছি, ডিনাই করব। ডিনাই কি করব, এইচটিটিপি সার্ভিস মানে ব্রাউজিংটাকে বন্ধ করব, ঠিক না? তাইলে এটা হচ্ছে, এই যে এইচটিটিপি সার্ভিসটা চলে হচ্ছে টিসিপির উপর দিয়ে, টিসিপিআই, টিসিপি প্রোটোকলের উপর দিয়ে, টিসিপি। তারপরে হোস্ট কাকে বন্ধ করব, হোস্ট না সোর্স, সোর্স কাকে বন্ধ করব, 2.2 কে, 2.2 দেখেন, হ্যাঁ 2.2, এই যে এটা 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 এই পিসিটার থেকে 3.10 এর ব্রাউজিংটা বন্ধ করবো বলছিলাম, ঠিক আছে? তাহলে 2.2। এবার ডেস্টিনেশন, এই যে ডেস্টিনেশনের অ্যাড্রেস দিব, ডেস্টিনেশন কত, ডেস্টিনেশন কি হোস্ট না একটা না, একটা হলে আমরা হোস্ট দিলে আর সাবনেট মাস্ক টাস্ক এগুলো দেওয়া লাগে না। হোস্ট কত, 3.10। তারপরে কি সার্ভিস বন্ধ করবো আমরা বলছিলাম, পোর্ট নাম্বারটা দিয়ে দিলেও চলে, অথবা সার্ভিস, এটা একটু আমি বড় করি তাহলে একটু ক্লিয়ার লাগবে এটা। এই যে ইকুয়াল দিয়ে পোর্ট নাম্বার দেওয়া যাবে, দেখছেন? এইচটিটিপি দিতে পারবেন, এইচটিটিপিএস এরও দিতে পারবেন। তারপর ম্যাচ অনলি প্যাকেট ইন দ্য রেঞ্জ অফ পোর্ট, পোর্টের রেঞ্জও দেওয়া যাবে, টিসিপি হোস্টের এত, তাহলে ইকুয়াল দিলাম, ইকুয়াল, দেখেন ইকুয়াল দিয়ে যে www যেটা, এটা বললেও আপনার এইচটিটিপি সার্ভিসটা বন্ধ হবে, দেখছেন তো? আবার টেলনেট যদি বন্ধ করতে চান, দেখছেন আমরা টেলনেট বন্ধ মানে করতে শিখছি না, কোনো সার্ভারের টেলনেট বন্ধ, কোনো রাউটারের টেলনেট বন্ধ করতে চান তাহলে এইভাবে পারবেন। রাউটারের আইপিটা কত, আইপিটা দিয়ে আপনি টেলনেট সার্ভিসটা বন্ধ করে দিবেন, তাহলে ওটাতে টেলনেট পাবে না, পিং পাবে, সবই পাবে, ঠিক আছে না? আচ্ছা, আমরা ডব্লিউডব্লিউটা করতে চাচ্ছিলাম, তাহলে ডব্লিউডব্লিউ দিয়ে দিলেও চলবে, অথবা পোর্ট নাম্বার 80 দিলেও চলবে, আপনি যেটা দেন একটা দিলেই হলো। দিয়ে দিলাম, এটা কি করে দিলাম, ডিনাই করে দিলাম, কি 2.2 কে 3.10 এর এইচটিটিপি ব্রাউজিং বন্ধ করলাম, বাকি সব কিছু পারমিট করে দিতে হবে না আমার। তাহলে অ্যাক্সেস লিস্ট কত, 111 পারমিট আইপি এনি এনি দিয়ে দিলাম। এবার কোন ইন্টারফেসটাতে এটাকে অ্যাক্টিভ করব, গিগা 0/0/1, কি কমান্ড দিয়ে অ্যাক্টিভ করতে হয়, আইপি অ্যাক্সেস গ্রুপ 111, ঢোকার সময় নাকি বের হওয়ার সময়, দেখেন ঢোকার না, এই যে এই রাউটারের দিকে যেটা, এটা হলো ঢোকা, রাউটার থেকে বের হওয়া হলে এটা বের হওয়ার সময় হলে কি প্যাকেটটা ওই দিকে যাওয়ার সময় চলে যাবে, আসার সময় গিয়ে বন্ধ করবে, এত ঘুরায় তো ওর লাভ নাই, যেহেতু আমি বন্ধ করবো তাহলে ওর কিসের মধ্যে দিয়ে দিব, রাউটারের দিকে ইনের সময় দিয়ে দিই, বুঝতেছেন তো কখন কোন সময় দিলে, ইনে দিলে ভালো হবে নাকি আউটে দিলে ভালো হবে? হ্যাঁ, আপনি প্যাকেটটাকে ঘুরাই আইন না, সেটা বলবেন যে না তোমার তো আউট হওয়ার জায়গা নাই, এমন না, দিয়ে দিলাম, তাহলে অ্যাক্সেস করাই ফেললাম আইপি অ্যাক্সেস গ্রুপ কমান্ড দিয়ে, শেষ। তাহলে এপিসিটা আবার কি পারবে না, ওর পিং পারবে, পারবে না, এটা কি ব্রাউজ করতে পারবে না, দেখি পিং পারে কিনা, সাকসেসফুল, ভিতরে গিয়ে পিং দিয়ে কমান্ড দিয়েও দেখবো, তারপরে আমরা ব্রাউজ করব, পিং কি, পিআইএনজি, পিং কত, পিং পাচ্ছে, যা টার্গেট ছিল মিলতেছে মনে হচ্ছে। এবার আইপিটাকে একটু কপি মারি, তারপরে ব্রাউজারে নিয়ে হিট করব, এই করলোটা কি, হ্যাঁ আইপি মানে 6 না
2.2 তো ওর আইপি কত চেঞ্জ করছি আমরা? ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 2.5 করে রাখছি, কোনো সমস্যা না, আমরা একটু 2.2 দিই, হলো না? আগে প্রিং দেখা যায়, প্রিং ঠিক আছে কিনা, আছে? ব্রাউজারটা আসে একটু স্লোলি, মনে রাখিয়েন। চেহারা দেখে বোঝা যাইতেছে কাজ করছে। তাহলে 2.2 সময় সে পারবে না ব্রাউজ করতে, কারণ আমরা 2.2 কেই কি করেছি, এই যে রিকোয়েস্ট টাইম আউট। তাহলে অ্যাক্সেস লিস্টটা বুঝতে পারতেছি না? হ্যাঁ, এই জাতীয় কাজ রাউটিং করে আমরা কি করাইছি, যাওয়ার রাস্তা করতে শিখাইছি সব জায়গায় জায়গায়। আবার অ্যাক্সেস লিস্ট করে আমরা কি করি, কিছু জিনিসকে আমরা লিমিট করি, কাউকে কোনো জায়গায় অ্যাক্সেস আটকায় রাখি। এবার অ্যাক্সেসটা কি অ্যাক্সেস হইতে পারে, টোটাল ওই পিসিতে সব বন্ধ করে দিতে পারি এক। আবার এফটিপি বন্ধ, মানে ফাইল ট্রান্সফার করতে পারবে না এই পিসিতে এই পিসি। বোঝা গেল? এফটিপি একটা সার্ভিস আমরা শিখছি না, এরকম সার্ভিস বন্ধ করে দিতে পারি, এফটিপি, এমনকি ডিএইচসিপি সার্ভিস। সবাই ডিএইচসিপি আইপি পাবে, ও পাইবে না। কি বলছেন? সবাই ডিএইচসিপি পাবে, ও পাইবে না ওই সার্ভার থেকে ডিএইচসিপি। ও রিকোয়েস্ট করবো, যখন দেখবো রিকোয়েস্টটা ওর, তখন বলবো যে না, ওর তো আমরা আইপি দিব না। তখন ডিএসসিপি প্রোটোকলটার আপনি ইয়া করে দিবেন, প্রোটোকল নাম্বারের পোর্ট নাম্বার আছে, ডিএসসিপির পোর্ট নাম্বার হচ্ছে কত, 6 না 22 হলো এসএসএইচ এর, টেলনেটের হচ্ছে 23, ডিএসসিপির হচ্ছে 67, এরকম। বুঝছেন? তাহলে এক একটা থেকে এরকম এক এক কাজের জন্য আমরা অ্যাক্সেস লিস্টটা করি। আচ্ছা, এবার ভালো করে বুঝিয়েন। আপনি আইএসপি, আপনার কাছে কাস্টমার বলে দিছে আমার এখানে যেন ফেসবুক, আমার কোম্পানিতে যেন কেউ ফেসবুক ইউজ করতে না পারে, তখন আপনি কি করে দিবেন, ভালো করে বুঝেন। মনে করেন এটা, এই যে এটা হলো আপনার আইএসপি, হ্যাঁ, এটা হলো কাস্টমারের রাউটার। মনে করেন এই কাস্টমার কি চাইছে, আমার এন্ডের ইউজার যারা আছে এরা যেন কোথায় না যেতে পারে, ফেসবুকে না যেতে পারে। বা মনে করেন আপনার, সরি, এই পাশ থেকে বোঝালে সুবিধা হবে। এটা মনে করেন আইএসপি কাস্টমারটা, কাস্টমারের রাউটার, আর এগুলো হচ্ছে কাস্টমারের নেটওয়ার্ক গুলো, এরা যেন কি না পায়, ফেসবুক না পায়। মনে করেন ফেসবুকের সার্ভার এটা, ফেসবুকের একটা আইপি আছে না? কেমনে পাইবেন ফেসবুকের আইপি আপনি জানেন? পিং দেন একটা, তাইলে তো পেয়ে যাবেন। এই যে দেখেন, এই যে আপনার এই পিসি গুলার থেকে বসে একটা পিং দিবেন, ফেসবুকের আইপি এটা কি, কেমনে পিং দিই আমরা, পিএনজি পিং কি, facebook.com, ভেরি ইজি। আইপি পাইছেন কত? হ্যাঁ, এ বি সি ডি আইপি মনে করেন, তবে 157.240.1-35। তাহলে আপনি যদি এই রাউটারে ফেসবুক বন্ধ করবেন, তাহলে কি করবেন বলেন তো? যাকে বন্ধ করবেন, মনে করেন 2.2 কে বন্ধ করবেন, তাইলে ওই যে 2.2 নাম দিবেন, আর ডেস্টিনেশন হিসেবে আইপি, হোস্ট আইপি এত দিয়ে দিবেন, শেষ। ওর সব বন্ধ, ওই পিসি ফেসবুকও পাইব না, পিংও পাইব না, কিছুই পাইব না। ভেরি ইজি না? হ্যাঁ, পারবেন না? এই তো, এটাই তো অ্যাক্সেস লিস্ট দিয়ে আমরা এইগুলা সাইট ব্লক করা, এই জাতীয় কাজগুলো করতে পারি। স্যার আমাদের এখানে facebook.com 41.13. 5টা আইপি মনে করেন পাইলো, ফেসবুকের অনেক আইপি আছে, মনে করেন 5টা হইলো। আমাদের জোনের জন্য আপনি যদি একটা ডাউন পায়, তখন আরেকটা সে খুঁজবে। আপনি তখন কি করবেন, একটা দিয়ে ডাউন হওয়ার পরে বড় যখন আরেকটা দিয়ে পিক পেয়েছে, ওইটার রুলের মধ্যে ঢুকে দেন। এরকম দিতে দিতে দেখেন 5টা দেওয়ার পরে আর তো কোনোটাতে যেতে পারে না। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমাদের করা যায়, অ্যাক্সেস লিস্ট দিয়ে বন্ধ করানো যায়। তাহলে অ্যাক্সেস লিস্টের কাজটা হলো এইটাই। দুইটা অ্যাক্সেস লিস্ট আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে এক্সটেন্ডেড। এই যে এবার একটু স্লাইড থেকে দেখাই।
ট্রাফিক ফ্লো কন্ট্রোল করতে, সিকিউরিটি করার জন্য, ট্রাফিককে ফিল্টার করার জন্য, আমরা কাউকে পারমিট, কাউকে ডিনাই, এই জাতীয় কাজগুলো করার জন্য অ্যাক্সেস লিস্ট ইউজ করি, ঠিক না? স্ট্যান্ডার্ড একটা, আরেকটা কি এক্সটেন্ডেড। এই ফিল্টারিংটা করে কি নেটওয়ার্ক এবং ট্রান্সপোর্ট লেয়ারে। কেন দুই লেয়ারে দেখেন? নেটওয়ার্ক লেয়ারে কি আইপি বেসড না, আরেকটা হচ্ছে কি পোর্ট বেসড আছে না? এই যে এইচটিটিপিটা পোর্ট বন্ধ করে দিলাম, টেলনেটের জন্য পোর্ট, তার জন্য এই পোর্ট নিয়ে কাজ করা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। এই দুই লেয়ারে কাজ করে এসিএলটা। এসিএল তাহলে কোন লেয়ারের? নেটওয়ার্ক লেয়ার এবং ট্রান্সপোর্ট লেয়ারের উপরে কাজ করে সে ফিল্টারগুলো করে। এই যে ইনবাউন্ড কি আউটবাউন্ড কি একটা অপারেশন আছে না? ইনবাউন্ড কোনটা? যেটা রাউটারের দিকে ঢুকার পথে ইনবাউন্ড। আপনি পুলিশ প্লাজায় ঢুকবেন বা একটা মার্কেটে ঢুকবেন, ইন কোনটা আউট কোনটা আপনি গেট দেখে চিনেন না? ইন কোনটা? যেটা মার্কেটে ঢোকার পথ। আর আউট কোনটা? যেটা মার্কেট থেকে আপনি বের হবেন। রাউটারেরও সেম কমপ্লেক্স, মানে জটিল রাখার তো কিছু নাই। রাউটার দিকে যেটা ঢুকবে এটা হবে কি ইন, রাউটার থেকে যেটা বের হবে এটা হবে কি আউট। ইনবাউন্ড আর একটা হচ্ছে আউটবাউন্ড। যে কোনো ইন্টারফেসের যে কোনো এক জায়গায় আপনি আপনার অ্যাক্সেস লিস্টটারে কি করা লাগে? অ্যাপ্লাই করা লাগে। অ্যাক্সেস লিস্ট বানাবেন, কিন্তু এটাকে অ্যাপ্লাই করবেন কোথায়? যে কোনো একটা ইন্টারফেসে, হয় ইনবাউন্ডে না হলে আউটবাউন্ডে। উইলকাট মাস্ক লাগে এসিএল করতে। উইলকাট মাস্ক আপনারা জানেনই কি জিনিস। হ্যাঁ জুনায়েদ, মনে আছে আপনার উইলকাট মাস্ক কি? নেটওয়ার্ক বিটকে জিরো করে দেয়, হোস্ট বিট কভার করে। সাবনেট মাস্কের উল্টাটা না? এই যে উইলকাট মাস্ক শিখাইতেছে এসিএল করতে লাগে এটা। এই যে এসিএল করার সময় এই যে ইনবাউন্ড কোনটা আউটবাউন্ড কোনটা দেখছেন তো? এই যে রাউটার থেকে যেটা ঢুকে এটারে বলি ইন, রাউটার থেকে যেটা বের হয় এটারে বলি আমরা আউটবাউন্ড। এসিএল এর টাইপ হলো স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কি নিয়ে কাজ করতে পারে দেখেন তো? সোর্স, অনলি সোর্স নিয়ে কাজ করতে পারে, ডেস্টিনেশনকে কিছু করা যায় না। আর ও কি করতে পারে? সোর্স নিয়ে কাজ করতে পারে, ডেস্টিনেশন নিয়ে কাজ করতে পারে, এমনকি সোর্স অথবা ডেস্টিনেশনের স্পেসিফিক একটা সার্ভিস নিয়েও কাজ করতে পারে, ঠিক না? হ্যাঁ। হুম। এই যে অ্যাক্সেস লিস্টের নাম্বারগুলা কত থেকে কত হইলে কোন কোন ইয়া হবে, স্ট্যান্ডার্ড হবে, কত থেকে কত হলে এক্সটেন্ডেড হবে, এই নাম্বারগুলো। আচ্ছা, প্রথম হচ্ছে অ্যাক্সেস লিস্ট বানাবো, তারপর হচ্ছে কোনো একটা ইন্টারফেস আমরা অ্যালাউ করে দিবি, ইনবাউন্ডে অথবা আউটবাউন্ডে। এই ছিল অ্যাক্সেস লিস্টের থিওরিটা। আমি স্লাইডটা দিয়ে দিব, আপনারা একটু ঘাটাঘাটি করবেন। আরেকটা হলো ল্যাপটপও করবেন, স্ট্যান্ডার্ড দিয়ে একটা। হ্যাঁ হ্যাঁ দুইশো চল্লিশ যেটা সাবনেট মাস্ক, এটা হলো /28/28। উইলকাট মাস্ক কত হইব? 15 হইব, 000015। কারণ চারটা হয়েছে কি বিট, 28 মানে কি 28টা হলো নেটওয়ার্ক বিট আর 4টা হলো হোস্ট বিট। তাহলে 4টা ওয়ান, 4টা ওয়ান মানে শেষের 4টা ওয়ান, ডাইনের ডাইনের 4টা ওয়ান কত কত? 1 2 4 8, এগুলো যোগ করেন 15 হইব। ওই 16 রাখ পর্যন্ত করগুলো 0.0.0.15। তাহলে এসিএল করতে পারা যাওয়ার কথা, এটা ভেরি সিম্পলই। আমাদের সময় এসিএল এর উপরে অনেক নাম্বার আসতো, 200 থেকে 250 নাম্বার আসতো। এখন এসিএল থেকে খুব বেশি আসে না, এমনই কিছু। আচ্ছা, তাহলে এসিএল করবেন। এসিএল হচ্ছে রাউটিং করার পরে, কিন্তু এসিএল একটা নেটওয়ার্কে রাউটিং করা আছে, পাথ করা আছে, ওই জায়গায় ব্লকিং করি আমরা এসিএল দিয়ে। তাহলে এসিএলটাকে এই জায়গায় আমরা স্টপ দিলাম। এরপর আমরা আরেকটা জিনিস করবো আজকে, সেটা হলো IPv6 স্টার্ট করব, কালকে গিয়ে শেষ করব ইনশাল্লাহ। বাকি আছে না আমাদের? পড়ছি IPv6। আচ্ছা, এটা তো ফান্ডামেন্টালের টপিকস, কিন্তু আমরা এখানে পড়তেছি কারণ হলো এটা দিয়ে আমরা কিছু জিনিস শিখবো আরো।
IPv6 ফান্ডামেন্টালে যাই আবার। হুম, আচ্ছা। আইপি অ্যাড্রেসিং শিখছেন তো আপনারা? IPv4 পারেন তো সবাই? IPv4 এ কয়টা বিট ছিল? 32টা বিট। কয়টা অক্টেটে ভাগ করা ছিল? 4টা। আর এক একটা অক্টেটে কয়টা করে বিট ছিল? 8টা বিট। 8টা বিট হয় 0 হইতে পারবে, না হয় 1 হইতে পারবে। 8টা 1 মিলে কত হইতো? 255। 8টা 1 এ 255। এই 255, যার কারণে আইপির নাম্বারটা কি হইতে পারে না, 255-র চেয়ে বেশি কোনো নাম্বার আইপি অ্যাড্রেসে IPv4 এ থাকতে পারে না, ঠিক না? এবার IPv6 এর কি অবস্থা? IPv4 এ সব মিলিয়ে কয়টা অ্যাড্রেস ছিল জানেন?